বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে দিনটি কালা দিবস হিসেবে পালন করা হলো। এদিন বিকেলে বিজেপির জেলা কার্যালয় থেকে কালা দিবস উপলক্ষে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি বালুরঘাট শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় বিজেপি জেলা কার্যালয়ে এসে শেষ হয়। এদিনের মৌন মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। কালো ব্যাজ পরে এই কর্মসূচিতে অংশ নেন বিজেপি নেতা কর্মীরা। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে 1975 সালের 25শে জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন। বিজেপির দাবি ওই নির্দিষ্ট গণতন্ত্রের পরিপন্থী ছিল। সেই ঘটনার প্রতিবাদে প্রতি বছর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দিনটি কালা দিবস বা কালো দিন হিসেবে পালন করা হয়। এই বিষয়ে বিজেপি জেলার সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, আপনারা জানেন যে তদানীন্তন যে কংগ্রেস সরকার 1975 সালে আজকের দিনে তখন ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী ছিলেন। আর তিনি প্রধানমন্ত্রী কিভাবে হয়েছিলেন সেই সময় সেটা অনেক বিস্তৃত ঘটনা আছে। যখন তিনি সরকার চালাতে পারছেন না সেই সময় তিনি এক উদ্ভট সিদ্ধান্ত নেন। হঠাৎ করে সেই সময় দেশে জরুরিকালীন অবস্থা জারি করেন। জরুরিকালীন অবস্থা জারি করে দেশের সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে তখন জনসংঘ থেকে শুরু করে আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং আরও যে সামাজিক সংগঠন যেগুলো ছিল সেগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং নির্বিচারে আর বিনা কারণে তাদেরকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয় এবং গুলি চলে, এতে অনেকে নিহত পর্যন্ত হয়েছিল। তো এই রকম একটা বর্বরোচিত ঘটনা আমরা 1975 সালে লক্ষ্য করেছিলাম, যেটা সম্পূর্ণভাবে গণতন্ত্রের বিরোধী ছিল। যে সেখানে নির্বাচিত সরকার হবে এবং তাকে বিরোধীকে মান্যতা দিয়ে সরকার চলতে হবে, জনগণের দাবি থাকবে, সেই দাবিগুলোকে পূরণ করতে হবে, এরকম বিষয় ছিল। কিন্তু তদানীন্তন কংগ্রেস সরকার সেটা করেনি, যেটা ইতিহাসের একটা ভয়ঙ্কর ঘটনা বলা যেতে পারে। আর এই কারণে ভারতীয় জনতা পার্টি প্রতি বছর এই দিনটিকে স্মরণ করে কালা দিবস হিসাবে আর পালন করে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।